চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনার ধারে ধারে তমালে রবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। খুব ভালো হচ্ছে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে হরি হরি রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। যে রাধে কায়া আজ আমার গৌরহরি আজ এই দুটি বাহু প্রসারিত করে আজ কালিও না বলে ডাকছে, বলছে ওরে বাছা কালিও না, তুই কতদিন এভাবে ঘুরে বেড়াবি, তুই একবার আমার কাছে আয়। ওরে বাছা কালিও না, আজ তোকে আমি উদ্ধার করবার জন্য সেই গোলক বৈকুণ্ঠ ছেড়ে এই মত্তু ধামে নেমে এসেছি। আর সঙ্গে করে কি নিয়ে এসেছি জানিস? কি নিয়ে এসেছি? এই মধু মাখা হরি নাম সংকীর্তন। এই হরি নাম সংকীর্তন বলছে কি, এই হরি নামের কি মহিমা, হরি নামে কি মহিমা।
হচ্ছে। হ্যাঁ উঠে পড়ুন। কালিয়া দমনের হয়ে সুখদেব গোস্বামী কৃষ্ণপুর গ্রাম নিবাসী, একটু এগিয়ে যান। কৃষ্ণপুর গ্রাম নিবাসী সুমি দাসের কণ্ঠে এই কালিয়া দমনের পালায় মুগ্ধ হয়ে 100টি টাকা উপহার দিচ্ছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি নাম মহিমা বাজাতে জানে, হরি নামের কি মহিমা, কি বাজাদু জানে। সকল জালার হয় অবসান, আনন্দ দেয় প্রাণে। সকল জগৎ হয় অবসান, আনন্দ দেয় প্রাণে। সকল জালার হয় অবসান, আনন্দ দেয় প্রাণে। সকল জালার হয় অবসান, আনন্দ দেয় প্রাণে। কোনো জ্বালা থাকে না রে, কোনো জ্বালা থাকে না রে। সকল জ্বালা হয় অবসান, কোনো জ্বালা থাকে না রে। সকল জ্বালা হয় অবসান, কোনো জ্বালা থাকে না রে। সকল জ্বালার হয় অবসান, আনন্দ দেয় প্রাণে। সকল জ্বালার হয় অবসান, আনন্দ দেয় তাই আজ আমার মহাপ্রভু তিনি কালিও না বলতে বলতে আজ সুরধুনি গঙ্গার জলে ঝাঁপ, এত ভাবে মহাপ্রভু জলে ঝাঁপ দিল। মহাপ্রভু জলে ঝাঁপ দিল, এত বলে মহাপ্রভু জলে ঝাঁপ দিল। বাসুদেব ঘোষই আমার কাঁদিতে লাগলো। আরে বাসুদেব ঘোষে আজ কাঁদিতে লাগিল। বাসুদেব ঘোষই আমার কাঁদিতে লাগলো। আহা বাসুদেব ঘোষে আজ কাঁদিতে লাগিল। কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। বাসুদেব ঘোষই আমার কাঁদিতে লাগিল। বাসুদেব ঘোষে আমার কাঁদিতে লাগিল। বাসুদেব ঘোষই আমার কাঁদিতে লাগিল। বাসুদেব ঘোষ আমার কাঁদিতে লাগিল। বাসুদেব ঘোষে আমার গৌর হরির দশা হেরে, তাই গৌর হরির দশা হেরে, গৌরহরি দশাহেরে, গৌরহরি দশাহেরে, গৌরহরি দশাহেরে। কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। জয় রাধে। তাই চলুন মা, এতক্ষণ ছিলাম গৌরচন্দ্রিকায়, এবার আমরা লীলাতে গমন করব। তোমার লীলাতে যাওয়ার আগে যাব কোথায়? বৃন্দাবন। সকলে যাবে? হ্যাঁ হ্যাঁ যাবেন তো? সকালেই যাবে। তা যারা যারা যাবেন না, কি দুটি বাহু তুলুন। ওমা যাবে না? আমি তো বলেছি যারা যারা যাবেন না দুটি বাহু তুলুন। জয় রাধে। পয়সা নিয়ে আসলে সে যাবে না। আমার এই বৃন্দাবনে যেতে গেলে পয়সা লাগে? লাগে না, দেখেছো? লাগে না। সকলে যাবে তো?
দুটি বাহু তুলে কর্ম করতে হবে কিন্তু কি জানেন তো? উলুর ধ্বনি, হরির ধ্বনি, শঙ্খর ধ্বনি। শঙ্খ এনেছ, আনন্দ। উলুর ধ্বনি হলেই হবে। সকলে মিলে একটু উলুর ধ্বনি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। রাধা 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 বলো। কি বলেছি? বৃন্দাবনে যেতে গেলে গান ভাবে যেতে হবে। গাও তুলে তো, এটা কিন্তু টিকিট। বৃন্দাবনে যেতে গেলে কিন্তু টিকিট লাগে, এটা কিন্তু টিকিট সকলের যেন থাকে। দুটি বাহু তুলে রাধা 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 বলো। হরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। जय जय वृंदावन धाम की, जय जय वृंदावन धाम की, जय जय वृंदावन धाम की। जरा আজকে লীলা হলো ভগবান শ্রীকৃষ্ণের কালী ও নাগ দমন। ভগবান শ্রীকৃষ্ণের কালী ও নাগ দমন। आज भगवान তিনি আজ বৃন্দাবনে এসে
সমস্ত সখাগণদের নিয়ে আজ খেলায় মেতে উঠেছে। আজ তিনি খেলায় মেতে উঠেছে। তামাশাই ভগবান তিনিও খেলছে, আমরাও খেলছি। তিনিও খেলছেন, আমরাও খেলছি, কিন্তু তফাৎটা কোথায়? তফাৎটা কোথায়? না ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। তিনি খেললে হয় লীলা, আমরা খেললে হয় খেলা, এটাই হচ্ছে তফাৎ। তিনিও খেলছেন, আমরাও খেলছি। বলছে কি খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু খেলিছ এ ভীষণয়ে বিরাট শিশু আন মনে খেলিছ ভগবানও খেলছে, আমরাও খেলছি। আমরা মা যখন ছোট ছিলাম, মায়েরা ছোটবেলায় পুতুল নিয়ে খেলেছে। হ্যাঁ, মাটির পুতুল নিয়ে খেলেছে। আমরা ছোটবেলায় কি করতাম? মাটি দিয়ে পুতুল গড়তাম, খেলতাম, যেমন ইচ্ছে হতো তেমন ভাবে সাজাতাম। কিন্তু যখন না খেলা ভালো লাগতো, ভেঙে ভাসিয়ে দিতাম। তেমনি ভগবানও খেলছে, ভগবানও পুতুল নিয়ে খেলছে, তবে আমাদের মতো মাটির পুতুল নিয়ে নয়। কোন পুতুল? রক্ত মাংস দিয়ে গড়া পুতুল। সেটা কারা? আমরা। আমাদেরকে যেমন ইচ্ছে হচ্ছে তেমন করে সাজাচ্ছেন, তেমন ভাবে খেলাচ্ছেন। যখন তারও না খেলা ভালো লাগে, আমাদেরকেও ভাসিয়ে দিচ্ছে। তাই আমরা হলাম শিশু, তিনি হচ্ছেন বিরাট শিশু। কেন? আমাদের খেলার জায়গাটা সংকীর্ণ, ছোট, কিন্তু তার খেলার জায়গা কোথায়? বললেন কি? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। 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 হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। এ
কোথায় খেলছে? শূন্যে মহাকাশে। কি নিয়ে খেলছে? কি নিয়ে? দেখবেন মা, ছোট ছোট ছেলেদেরকে দেখবে লাটিম ঘোড়ায়, ঘুড়ি ওড়ায়, এসব খেলা খেলে তো? খেলে খেলে আমার সত্যি খেলে? আমি তো জানি খেলেই না। এখনকার যুগে ফোন এসে গেছে, আর কি খেলবে? ফোনেই তো সব গেম, সব খেলছে ফোনে। এইটুকুন বাচ্চাগুলো হাতে দেখবেন দু হাতে ফোনটাকে নিয়ে, দুটি হাতে ফোনটাকে নিয়ে এখন খেলছে। তামা যে লাটিমটাকে ঘোরানো হয় সে কি সারাক্ষণ ঘুরতে থাকে? হ্যাঁ, না, থেমে যায়। যে ঘুড়িটাকে ওড়ানো হয় তাকে যদি না টান দেওয়া হয় কি হয়? পড়ে যায়। কিন্তু ভগবান তিনিও ঘুড়ি উড়িয়েছেন, তিনিও লাটিম ঘুরিয়েছেন। তিনি যেই লাটিমটাকে একবার ঘুরিয়েছেন সেটি এখনো ঘুরছে, আর যেটিকে একবার উড়িয়েছেন সেটি এখনো উড়ছে। কোথায়? কোথায়? বলছে কি? তারকার বিশ্বসী খেলে না তব হে উদাসী করিয়াই আছে রাঙা খালের কাছে রাশি রাশি তার বিশ্বসী খেলো না তব হে উদাসী রাজি রাজি নিত তুমি হেয়ো না সদা সুখে দুঃখে অভিকা নির্মলা হেয়ো না তুমি সুখ দুঃখে মিলা ভাবিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে বিরাট শিশু আন মনে কেরিল বিরাট শিশু আন মনে করিছ। তাই ভগবান তিনি যেমন এই জগৎকে নিয়ে খেলছেন, আমাদেরকে নিয়ে খেলছেন, আজ তিনি বৃন্দাবনে এসে, আজ বৃন্দাবনের গোচারণে এসেও সখাদেরকে নিয়ে খেলছে। আজ আমার খেলাতে সকলে রয়েছে, 12 জন সখা, 12 জনদের উপসখা 12 জন, মোট 24 জন। আর ভগবানকে নিয়ে 25 জন। একজন আজ খেলাতে নেই, একজন আজ খেলাতে নেই। সে কে বলুন তো? কে খেলাতে নেই? দাদা বলরাম। কেন না? আজ হচ্ছে দাদা বলরাম, বলরামের কি জন্মদিন। তাই মা রোহিণী দেবী পাঠাননি, মা যশোমতীও পাঠাবেন না বলেছিলেন, কিন্তু শ্রীরাম বললেন মা তুমি ছেড়ে দাও গোপালকে, তোমার গোপালকে দেখাশোনার দায়িত্ব আমি নেব। তাই আজ গোপালকে সুন্দর করে সাজিয়ে শ্রীরামের হাতে গোপালের দায়িত্ব দিয়ে আজ গোচারণে পাঠিয়েছে। আজ গোচারণে এসে ভগবান আমার সমস্ত সখাগণদের নয়ে খেলছে। কেমন ভাবে? কেমন ভাবে? খেলত না